গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 2 মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের মান্থলি বা ইয়ারলি পিডিএফ অথবা তার সাথে মক টেস্ট প্র্যাকটিস করতে চাইলে আমাদের অ্যাপের পেইড কোর্স অথবা ইবুক সেকশনটাকে খেয়াল করবে। যেমন তোমরা বাংলার জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপকে ফলো করো, সেরকম ইংরাজিতে কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স অন্যান্য নোটস পাওয়ার জন্য তোমরা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম এটাকেও ফলো করতে পারো। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখব, 2025 সালের থার্ড সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? 2025 সালের তৃতীয় সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে হচ্ছে ভারত, ইন্ডিয়া। এই সাবা ওমেন চ্যাম্পিয়নশিপ এটা মহিলাদের জাতীয় দলের একটা বাস্কেটবল টুর্নামেন্ট। এটা ভারতের সিনিয়র মহিলা বাস্কেট দল ফাইনালে মালদ্বীপকে হারিয়ে এই থার্ড সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025টা জিতেছে। আর এটা প্রথম ভারতীয় দল সাবা মহিলা চ্যাম্পিয়নশিপে অংশ নিল এবছর, এই এডিশনে, থার্ড এডিশনে। 23শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025-এ এটা নিউ দিল্লির কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে। মাত্র 3টে দল, ভারত, নেপাল আর মালদ্বীপ, এই থার্ড সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025-এ অংশগ্রহণ করেছিল। সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025 সম্পর্কে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি সাবা উইমেন চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত একটা চ্যাম্পিয়নশিপ, এবং এখানে 8টা সদস্য দেশ রয়েছে এর মধ্যে। এই অ্যাসোসিয়েশনের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ আর ভুটান। 2016 সালে নেপালের কাঠমান্ডুতে প্রথম এই সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেখানে শ্রীলঙ্কা জিতেছিল, ভারত চ্যাম্পিয়নে অংশ নেয়নি। 2022 সালে মালদ্বীপের মালেতে এটা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছিল শ্রীলঙ্কা, ভারত ছিল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়নি। 2025 সালের তৃতীয় সংস্করণ ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, যাতে ভারত, মালদ্বীপ এবং নেপাল অংশগ্রহণ করে, এবং এটা ভারত জিতেছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে রাজনাথ সিং প্রকাশিত দ্বিবার্ষিক হিন্দি ম্যাগাজিনের নাম কি? সশক্ত ভারত। দেখো, সশক্ত ভারত ম্যাগাজিনের উদ্দেশ্য প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরা। তোমরা নতুন কোর্স জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3, রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ আর নিপুণ ব্যাচ ম্যাথ রিজনিং এগুলোতে জয়েন করার জন্য, যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোনো হেল্প দরকার হয়, তোমরা 9593430522 এই নাম্বারে কনসাল্ট করে এগুলোতে যুক্ত হতে পারো। এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তারপরে জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি পালন করা হয়। 1928 সালের 28শে ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞানী সিভি রমনের রমন প্রভাব আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটা উদযাপিত হয়। প্রসঙ্গত, স্যার সিভি রমন তার বিখ্যাত রমন এফেক্টের জন্য 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। 2025-এর থিম কি ছিল? এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। তারপরে প্রাণী মিত্র জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয়? প্রাণী কল্যাণ। প্রাণী কল্যাণে অসামান্য অবদানের জন্য কর্পোরেট বিভাগে অনন্ত আম্বানির বান্তারা মর্যাদাপূর্ণ প্রাণীমিত্র জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। এই পুরস্কারটা পশু কল্যাণের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান, আর অ্যানিম্যাল ওয়েলফেয়ার এর ডেভেলপমেন্টের দিকে কাজ করা কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিদের শ্রেষ্ঠত্বকে এটা স্বীকৃতি দেয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন এই বান্তারা চালু করেছে, যার লক্ষ্য বিপন্ন প্রাণীদের উদ্ধার, চিকিৎসা আর পুনর্বাসন করা। আর এই উদ্যোগটা চালু করেছিলেন অনন্ত আম্বানি, যা বিশ্বের বৃহত্তম প্রাণী উদ্ধার আর পুনর্বাসন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। তারপরে সম্প্রতি ওয়ান নেশন ওয়ান পোর্ট উদ্যোগের উদ্বোধন কে করেছেন? ওয়ান নেশন ওয়ান পোর্টের উদ্যোগের উদ্বোধন করেছেন সর্বানন্দ সোনোয়াল। ওয়ান নেশন ওয়ান পোর্টাল এটা হচ্ছে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রক দেশের প্রধান বন্দরগুলোতে ক্রিয়াকলাপগুলোকে মানসম্মত আর প্রবাহিত করার জন্য এটা একটা উদ্যোগ। এটার লক্ষ্য দক্ষতা বাড়ানো, স্কিল ডেভেলপমেন্ট, খরচ কমানো, বিশ্ব বাণিজ্যে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করা। তারপরে কেন্দ্রীয় সরকার সম্প্রতি চালু করা আধার গভর্নেন্স পোর্টালের মূল উদ্দেশ্য কি? কেন্দ্রীয় সরকারের রিসেন্টলি আধার গভর্নেন্স পোর্টাল চালু করেছে, যার উদ্দেশ্য হচ্ছে আধার প্রমাণীকরণের অনুরোধের জন্য অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ করা।
এই প্ল্যাটফর্মটার লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা, পরিষেবার সহজলভ্যতা উন্নত করা, আধার ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে উন্নত প্রশাসন নিশ্চিত করা। আধার প্রমাণীকরণ অনুরোধের অনুমোদন প্রক্রিয়া সহজতর করার জন্য ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আধার সুশাসন পোর্টাল চালু করেছে। তারপরে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও হিসাবে তোরাবাবু দাপাটি নিযুক্ত হয়েছেন। এটা প্রতিষ্ঠিত হয় 2001-এ। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। তারপরে অরুণাচল প্রদেশে কোন উপজাতি নিয়োকুম ইউলো উৎসব পালন করে? এই নিয়োকুম ইউলো উৎসবটা পালন করে থাকে নিশি উপজাতি। এটা অরুণাচল প্রদেশের নিশি উপজাতির একটা কৃষি উৎসব। এই নিয়োকুম শব্দটা নিয়োগ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভূমি বা পৃথিবী, এবং কুম শব্দটা মানে সমষ্টি বা ঐক্যকে বোঝায়। তো উৎসবের সাথে চাষবাদের সম্পর্ক রয়েছে এখানে, যেহেতু এখানে ভূমি রয়েছে সেই হিসাবেই এটার নাম। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর 26শে ফেব্রুয়ারি 2025-এ অরুণাচল প্রদেশের কামলে জেলার বসিমলায় প্রথমবারের মতো যৌথ মেগা নিয়োকুম ইউলো উদযাপনে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে সহসভাপতি ছিলেন কাবাক ইয়ানোকো। আর এই কাবাক ইয়ানো হচ্ছেন অরুণাচল প্রদেশের পঞ্চম মহিলা এবং নিশি উপজাতি প্রথম মহিলা যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। কাবাক ইয়ানো 21শে মে 2024-এ এভারেস্ট আরোহণ করেছিলেন। নিশি উপজাতি হচ্ছে তোমার নিয়োকুম শব্দটা, যে উৎসবটা, এটা প্রথমত এটা নিশি উপজাতি দ্বারা পালিত হয়। নিশি উপজাতি রাজ্যের বৃহত্তম উপজাতি, আর এগুলো 7টা জেলাতে পাওয়া যায়: ক্রাদাদি, কুরুং কুমে, পূর্ব কামেং, পশ্চিম কামেং, পাপুম পাড়ে, লোয়ার সুবানসিরির কিছু অংশ এবং অরুণাচল প্রদেশের উচ্চ সুবানসিরি জেলা। তারা আসামের শোনিতপুর এবং উত্তর লখিমপুর জেলাতেও বসতি স্থাপন করে। এরকটা গঠিত হয় 1987-এর 20 ফেব্রুয়ারি। রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে: চীন, ভুটান, মায়ানমার। রাজ্যের সীমানা 2টো রাজ্যের সাথে রয়েছে: নাগাল্যান্ড আর আসাম। টোটাল 26টা জেলা রয়েছে। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 7টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং, বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম বড়নায়েক। প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থুনগান, বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এখানে ন্যাশনাল পার্ক রয়েছে মৌলিং, নামদাফা। তারপরে সেকেন্ড পিঙ্ক লেডিস কাপ কোন দল জিতেছে? সেকেন্ড পিঙ্ক লেডিস কাপ এটা দক্ষিণ কোরিয়া জিতলো, সাউথ কোরিয়া। এটার সেকেন্ড এডিশন ছিল সংযুক্ত আরব এমিরেটসের শারজা আল হামারিয়া স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে হয়েছে। গোলাপি লেডিস কাপ এটা বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আর ভারতীয় মহিলা ফুটবল দল সেকেন্ড পিঙ্ক লেডিস কাপ 2025-এ তৃতীয় স্থান অর্জন করেছে। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল ব্লু টাইগ্রেস নামে পরিচিত। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিকে তোমাদের হতে পারে। পিঙ্ক লেডিস কাপে ভারতীয় দল তৃতীয় হয়েছে। আর 2025 পিঙ্ক লেডিস কাপ ছিল পিঙ্ক লেডিস কাপের সেকেন্ড এডিশন। এটা আগেই তোমাদেরকে বললাম। এটা 20 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটসে। তারপরে সম্প্রতি প্রয়াত বিখ্যাত গুজরাটি কবি আর প্রবন্ধকার শ্রী অনিল যোশী তার প্রবন্ধ সংকলন স্ট্যাচুর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি কোন বছর এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন? 1990 তিনি ভূষিত হন। ডক্টর পদ্মনাভ যোশী, যিনি ডক্টর বিক্রম সারাভাই আর শঙ্কর জয়কিষানের জীবনী লেখার জন্য পরিচিত ছিলেন, আহমেদাবাদে 89 বছর বয়সে তিনি মারা যান। 1990 সালে তার প্রবন্ধ সংকলন স্ট্যাচুর জন্য গুজরাটিতে সাহিত্য একাডেমি পুরস্কার তিনি জিতেছিলেন। এবার আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে নিউ ইয়র্কের ভোটপত্রে প্রথম কোন ভারতীয় ভাষা স্থান পেয়েছে? উত্তরে যাবে বাংলা। আর ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? এটা হয়ে যাবে কেরালা। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? আর 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন হকি খেলোয়াড়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 মার্চ 2025-এর কোয়েশ্চেন্স কি ছিল? সেবির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তুহিনকান্ত পান্ডে। রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এন চন্দ্রশেখরন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রোটিন দিবস পালন করা হয়? 27শে ফেব্রুয়ারি।
জলথল রাকসা 2025 সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাট। সম্প্রতি প্রয়াত প্রখ্যাত কবি শ্রী অনিল যোশী কোন রাজ্যের বাসিন্দা? গুজরাট। জীববৈচিত্র্যের অর্থায়ন বৃদ্ধির জন্য চালু করা তহবিলের নাম কি? কালী ফান্ড। কোন ব্যাংক প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়ার অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হয়েছে? ইন্ডাসইন্ড ব্যাংক। ঐতিহ্যগত জলাশয়গুলি পুনরুদ্ধার করার জন্য কোন কোম্পানি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের সাথে অংশীদারিত্ব করেছে? বিসলেরি। মাইক্রোসফট প্রবর্তিত বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি? ম্যাজোরানা 1। কোন ব্যাংক একচেটিয়া ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য আইটিবিপির সাথে পার্টনারশিপ করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ এখনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।